গুড মর্নিং বন্ধুরা। তো আজকে হচ্ছে 11ই জুন আর বৃহস্পতিবার, সময় হচ্ছে এখন বেলা 11টা। তো বলো তোমরা সবাই কেমন আছো? আই হোপ কি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমিও ভীষণ ভালো আছি। তো আমার প্রিয়া দাস চ্যানেলের নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক স্বাগত আর ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা আমি এখান থেকেই স্টার্ট। তো আমি কিন্তু একটু বাজারে গিয়েছিলাম, বাজার থেকে অনেক কিছুই নিয়ে এসেছি। তো দেখো এদিকে হচ্ছে কি গ্যাসে ভাত বসিয়ে দিয়েছি, আর ওদিকে মাকে বললাম তুমি পাট শাকটা বেছে দাও, আমি বাদ বাকি রান্নাগুলো করতে থাকি, নাহলে পাট শাক মানে বাছতে বসলে না দেরি হয়ে যাবে আর অন্যগুলো করতে করতে। তো যাই হোক, এদিকে দেখো কী কী রান্না করব। গাটি কচুরি আলু দিয়ে তরকারি করব, রুই মাছের ঝোল করব আলু দিয়ে, আর হচ্ছে কি পাট শাকের ঝোল করব। তো অন্য দিন তো আমি মানে হচ্ছে গিয়ে রুই মাছের ঝোলটা আলু দিয়ে যে করি, আদা জিরে বাটা দিয়ে করি। তো আজকে ভাবলাম যে আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা জিরের গুঁড়ো মানে এইসব দিয়ে করব। তো তাই জন্য মশলা কিন্তু করাও হয়ে গেছে। আর পাট শাকের ঝোল করব, পাট শাক ভাজাটা করব না আজকে। পাট শাকের ঝোল খেতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে। আর তোমাদের কার কার পাট শাকের ঝোল খেতে ভালো লাগে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আর দেখো বাইরে কিন্তু প্রচণ্ড রোদ, তোমাদের মানে ক্যামেরায় অতটা ভালো করে বোঝা যাচ্ছে কিনা জানি না, কিন্তু এত রোদ মানে বাইরে যাওয়াই যাচ্ছে না, আর এত বীভৎস গরম। তো যাই হোক, দেখো পাট শাকটাকে কিন্তু আমি আগে নুন হলুদ আর জল দিয়ে পাট শাকটাকে সেদ্ধ করে নিলাম। তারপর হচ্ছে কি পেঁয়াজ রসুন, তারপরে কালো জিরে কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে পাট শাকের মানে ঝোলটা ওতে ঢেলে দেবো। তো যাই হোক, আমার যা তো কলে বাসন মাজতে গেছে, বললো হচ্ছে ভাত বসিয়ে গেছে, ভাতের গ্যাসটা কমিয়ে দিতে। তো দেখো এদিকে কিন্তু আমার হচ্ছে কি মানে গাটি কচু দিয়ে আলু দিয়ে তরকারিটা প্রায় কমপ্লিট হয়ে এসছে, মানে এখনও পুরোপুরি হয়নি। আলুটা আরেকটু সেদ্ধ হবে, আর গাটি কচুটা একটু বেশি সেদ্ধ করব, কেননা গাটি কচুটা না সেদ্ধই হতে চায় না এখনকার গাটি কচু। তো যাই হোক, চলো তাহলে রান্নাবান্নাটা করে নিই। রান্নাবান্না করে আবার প্রচুর কাজ আছে, রান্নার বাসনগুলো মাজতে হবে, গ্যাসের টেবিলটার যা অবস্থা তোমরা দেখে বুঝতেই পারছো, সব ভালো করে সার্ফ জল দিয়ে মানে মুছতে হবে, নাহলে তেল তেল করবে। তো যাই হোক, মা কিন্তু পাট শাক বেছে দিয়েছে আর সেদ্ধ হয়ে গেছে, তোমাদের তো বললামই। তো দেখো আমার কিন্তু সমস্ত কাজ কমপ্লিট করে কিন্তু আমি স্নান করে নিয়েছি, এখন একটু স্বস্তি আছে, কিন্তু ঘরে এত গরম, বিছনায় তো শোয়াই যাচ্ছে না। আর ফ্যান চলছে উপরে, কিন্তু ফ্যানের হাওয়াটা এমন মানে বলবো মানে কি গরম, মনে হচ্ছে মুখে এসে গায়ে এসে গরম একটা মানে আগুনের গোলা বাড়ি মারছে। তো যাই হোক, যতদিন না ঠান্ডাকাল আসছে একটুও আরাম নেই, শুয়ে না বসে না খেয়ে না। রাত্রেবেলা তো মানে কি বলবো, এপাশ আর ওপাশ করি, অনেক রাত্রে ঘুম আসে, তার আগে তো ঘুমই আসে না। তো যাই হোক, চেয়ারে দেখলে জামা প্যান্টগুলো রেখেছি, ওগুলো শুকিয়ে গেছে, বেশিক্ষণ রোদে রাখলে আবার কি বলো তো জামা প্যান্টগুলো না মানে তোমার হচ্ছে রং উঠে যাবে, মানে রোদ তো খুব, এর জন্য। তো দেখে বুঝতেই পারছো বাইরে এত রোদ, মানে একদম ভালো লাগছে না সত্যি কথা বলতে। আর দেখো বাসনগুলো তো সব মাজা হয়ে গেছে, উপর করা হয়নি এখনও, থাক পরে করব। তো যাই হোক, চলো একটুখানি শুয়ে রেস্ট নিই, তারপরে আবার খাওয়া দাওয়া করবো। আর বাইরে এত সুন্দর আকাশটা দেখতে লাগছে না, তোমরা তো দেখে বুঝতেই পারছো, মনে হচ্ছে পুরো শরৎকালের আকাশ। পুজোর সময় এরকম আকাশ হয়, তাই না বলো? পুজো পুজো একটা ফিলিংস আসছে। তো যাই হোক চলো তোমাদের আবার তো এই যে দেখো গাটি কচু দিয়ে আলু দিয়ে তরকারি, আদা জিরে বাটা দিয়ে, জিরে তেজপাতা ফোড়ন দিয়ে, আর দারুণ হয়েছিল খেতে। দেখতে কেমন হয়েছে তোমরা কমেন্ট করে জানিও। তোমরা তো আর খেয়ে টেস্ট করে বলতে পারবে না। এটা হচ্ছে মাছের ঝোল, রুই মাছের ঝোল। আর গাটি কচুর তরকারি না আমার এমনিও খুব ভালো লাগে খেতে। মানে কচু বলতেই আমার খুব ফেভারেট একটা খাবারের মধ্যেই পড়ে। আর এটা হচ্ছে পাট শাকের ঝোল, একদম ঝোল করিনি, একটু মাখা মাখা টাইপের করেছি। তো যাই হোক, চলো একটু শুয়ে রেস্ট নিই, তারপর খাবো। তো গুড ইভিনিং সবাইকে। তো এখন হচ্ছে ওই 7টা মতো বাজে। আমার ছেলে পড়তে গেছিলো, পড়ার থেকে বাড়ি চলে এসছে। আর দেখো এদিকে আমি আমার ছেলের জন্য হরলিক্স বানিয়ে নিয়েছি, আর আমার জন্য হচ্ছে কি গুড মর্নিং সবাইকে। এটা হচ্ছে সকালবেলার ভিডিও, পরের দিন সকালবেলাও। কালকের ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি, তোমরা তো দেখতেই পেলে সবাই ঘুমাচ্ছে। আর আমি এদিকে কিন্তু রান্নাঘরে চলে এসেছি রান্না করতে। তো ভাত বসিয়ে দিয়েছি, ভাতের মধ্যে দুটো ডিম সেদ্ধ দিয়ে দিয়েছি, করব হচ্ছে ডিমের ঝোল আর ভাত। তোমাদের দাদাভাইয়ের জন্যই করব ডিমের ঝোল, দুটো ডিম সেদ্ধ দিয়ে দিয়েছি। ও যেহেতু সকালে খেয়ে যাবে, টিফিন নিয়ে যাবে, এর জন্য ডিমের ঝোল ভাতটাই করে দিই ওকে। ও তাহলে খেয়ে যেতে পারবে, নিয়ে যেতে পারবে। বেলায় আবার আমরা দেখি রান্না করব কি না করব, সেটা পরের কথা, আগে তো ওরটা করে দিই। আর দেখো বাইরে কিন্তু এখন প্রচণ্ড রোদ হয়ে গেছে, মানে এখন 6টা মতো বাজে সকাল। তো যাই হোক, চলো আজকে যেটা আমি এখানে এন্ড করে দিলাম। তোমার সঙ্গে খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে আগামীকাল নতুন একটা ভিডিওর সঙ্গে। আর আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট অ্যান্ড
সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে। আর সবাইকে টাটা, বাই বাই।